নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে হেলদি একটা রেসিপি। সামান্য মাত্র উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই তীব্র গরমে প্রত্যেক দিন তেল মশলাদায়ক খাবার না খেয়ে এই হেলদি রেসিপি খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, আর খেতেও হয় ভীষণ টেস্টি, হয়েও যায় খুব তাড়াতাড়ি। বানানো এতটাই সহজ, এই ভিডিওটা দেখলেই আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। নামমাত্র উপকরণ দিয়েই তৈরি করা যায় এই রেসিপিটি। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি রেসিপিটির জন্য এখানে চাল নিয়ে নিয়েছি। আমি চালটা প্রথমে ভালো করে ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। মোটামুটি 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। যদি সন্ধ্যা বা রাতের টিফিনের জন্য তৈরি করেন, রাতের ডিনারের জন্য, তাহলে 4 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে। আর যদি মনে করেন আপনারা সকালের ব্রেকফাস্টে তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু চালটা রাতে ভিজিয়ে রাখবেন। আমি এখানে নর্মাল রেগুলার যে চালটা খাই আমরা, সেটাই নিয়ে নিয়েছি। আপনারা এই ক্ষেত্রে আতপ চালও ব্যবহার করতে পারবেন, তবে আতপ চালের সঙ্গে একটু সেদ্ধ চাল অবশ্যই মিশিয়ে নেবেন। সেক্ষেত্রে নাস্তাটি বা টিফিনটি খুব নরম ও সফট হবে। এবার এখানে একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই চালটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এটা একদম ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। যাদের কাছে মনে করুন মিক্সির জার, যদি কারো কাছে যদি মিক্সি মেশিন না থাকে, সেই ক্ষেত্রে চালটি কিন্তু শিলে ভালো করে বেটে নিলেও হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, হাফ বাটি টক দই। আমি এই বাটি মেপে 1 বাটি চাল নিয়েছি, এই বাটির মাপেই হাফ বাটি টক দই নিয়ে নিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়েই দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু এখানে টক দই দিয়েছি, আর এই চিনিটা দিলে হালকা একটু মিষ্টি ভাব আসবে, সেক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আপনারা যদি চিনি একদমই পছন্দ না করেন, ধরুন যাদের সুগার আছে বা ডায়াবেটিস আছে, তাদের হয়তো চিনি খাওয়া বারণ, তারা চিনিটা না দিলেও চলবে। এবার ঢাকনা লাগিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে দেখুন আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, প্রতিদিন রুটি, পরোটা, কচুরি, লুচি খেতেও ভালো লাগে না, আর শরীরের জন্য কিন্তু ভালো না। এই যে এখন প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি এরকম হেলদি রেসিপি খাওয়া হয়, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এই রেসিপিটি ভীষণই হেলদি, একদম সামান্য নামমাত্র তেলেই কিন্তু হয়ে যাবে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটি একদম ভালোভাবে বা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলেই আপনারাও কিন্তু এই হেলদি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমাদের গরমের শরীরকে সুস্থ রাখতে, শরীর ভালো রাখতে এরকম হেলদি রেসিপি অবশ্যই খাওয়া দরকার। দেখুন, আমি কথা বলতে বলতে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারের ঘনত্বটা শুধু একবার দেখুন। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দেব। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা সাইডে রেখে দেবো। এর মধ্যে আমি আপনাদের দুটো চাটনি বানিয়ে দেখাবো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ছোট টেবিল চামচের 2 টেবিল চামচ তেল। এটা কিন্তু সাদা তেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, হাফ চা চামচের থেকে একটু বেশি জিরে। আর দিয়ে দিচ্ছি, দেখুন, সামান্য একটু আদা আর 5 কোয়া রসুন। আপনারা যদি এটা নিরামিষ ভাবে খেতে চান, এই ক্ষেত্রে রসুনটা বাদ দিতে পারেন এই চাটনির জন্য। দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি এরকম ছোট এক বাটি বা কিছুটা, এখানে 3 টেবিল চামচ ছোলার ডাল বা চানা ডাল। এবার এটা দিয়ে আমি ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দেখুন, আমি ভেজে নিচ্ছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। এই চাটনিটা দিয়ে আজকের যে রেসিপিটি আমি তৈরি করব, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইটা খাওয়ার জন্য এই চাটনিটা হলেই হয়ে যায়, আলাদা কোনো তরকারির কিন্তু দরকারই হয় না। দেখুন, ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, যে ডালটা ভেজে নিয়েছি, ডালটা মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব।
দেখুন ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি আর একবার ঘুরিয়ে নেব। দেখুন ছোলার ডালে বা চানা ডালের চাটনিটা কিন্তু আমার রেডি। এবার এখানে একটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই চাটনিটাকে একটু টক টক করতে আমি এখানে দেখুন কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই চাটনিটা সাইডে রেখে এখানে আমি আবার মিক্সির জার নিয়ে নিয়েছি। আমি আরো একটা চাটনি বানিয়ে দেখাবো। এখানে দেখুন এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি। নারকেলের পিছনে যে কালো যে মানে এই মালাইয়ের সঙ্গে যে অংশটা থাকে সেটা আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এক্ষেত্রে নারকেলটা বেশ ভালো হবে আর চাটনিটা বেশ সাদা হবে। দেখুন এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম ভাজা। এবার দিয়ে দিচ্ছি বড় 1 টেবিল চামচ টক দই। এই যে যেই বাটিটা করে টক দই দিয়েছি এই বাটিটা ধুয়েই দেখুন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এটাও একটা পেস্ট করে চাটনি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি এই চাটনিটাও রেডি করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কত সহজে আমি দুটো চাটনি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি এখানে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে কিন্তু আঁচটা একদমই লো রেখেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আমার কাছে কাঁচা কারি পাতা নেই, শুকনো কারি পাতা আছে, ওটাই আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে কাঁচা কারি পাতা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে যেহেতু দুটো চাটনিতে তড়কা দেব সেই হিসেব করে আমি ছোট 2 টেবিল চামচ তেল নিয়েছি আর শুকনো লঙ্কা আর কারি পাতা নিয়েছি। আমি তড়কা প্যানে তড়কাটা দিচ্ছি, আপনারা যে কোনো কড়াইতে মধ্যেও এই তড়কাটা রেডি করে নিতে পারবেন। এবার দেখুন আমি সমানভাবে চামচ মেপে দুটোর মধ্যেই তড়কাটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে পরিমাণে সমান সমান হবে। এই তড়কা দিয়ে এবার চাটনি দুটো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তড়কা দিলে এই চাটনির সেন্ট কিন্তু ভীষণ ভালো হয় আর খেতেও খুব ভালো হয়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো বেকিং সোডা, বেকিং পাউডার বা ইনো কিছুই লাগবে না। তা সত্ত্বেও কিন্তু টিফিনটি হবে ভীষণই সফট ও নরম। আর জিরে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। জিরে আমাদের খাবার হজম করে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু বেড়েছে যেহেতু চাল, তাই এখানে দেখুন 2 টেবিল চামচের মতো জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটির ঘনত্বটা দেখুন, একদম মোটাও না আবার একদম পাতলাও না। ঘনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি হাতার পিছনটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটাই ঘনত্ব রেখেছি যে হাতার পিছন দিকের অংশটা একটু দেখা যাচ্ছে। এই দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে। দাগ কাটলেও একটা দাগ একটা দাগের সঙ্গে কিন্তু মিশে যাবে না। দেখুন গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে ছোট 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে। এবার দেখুন এখানে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এবার একটু এই ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু এরকম ঝাঁকিয়ে বা ঘুরিয়ে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। দেখুন আমার এটা হয়ে গেছে আর কতটা জালিদার হয়েছে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর উঠেও যাবে খুব তাড়াতাড়ি। এটা প্রথমে দিয়েছি একটু এরকম, আর একবার উল্টে দিয়ে একটু ওই পিঠটা হালকা করে ভেজে নিতে হবে। দেখুন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তবে আমি আগের ফ্রাই প্যানটা চেঞ্জ করে এটা আলাদা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। দেখুন আমি আরো একটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর জালিদার হয়ে যাচ্ছে আর অটোমেটিক ছড়িয়ে যাচ্ছে। এটা উপরটা হয়ে আসার জন্য বেশি সময়ের দরকার নেই, কয়েক সেকেন্ড রাখলেই হয়ে যাবে। দেখুন আমার আর একটা হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন হয়ে গেল আমার একটা চটজলদি রেসিপি আর তার সঙ্গে দুটো চাটনি। এবার দেখুন কতটা সফট হয়েছে, দেখতে পাচ্ছেন? চাল দিয়ে করলেও কিন্তু অনেকটাই সফট হবে। এই দেখুন আমি ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন, তাহলে আপনারাও এইরকম ভাবে ঘরে তৈরি করে নিন আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি করে নিন আর আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। আমার এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
আর আমার নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।